অবশেষে আটক হয়েছে পারভেজের ঘটনায় অভিযুক্ত সেই দুই নারী শিক্ষার্থী। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যার ঘটনায় রাজধানীর জুরাইন থেকে ইউনিভার্সিটি অব স্কলার্স দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার 24 এপ্রিল বিকেলে তাদের আটক করা হয়। আটককৃত ওই দুই শিক্ষার্থী হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ডিবি জানায়, ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিংয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় 2 দিন আগে বাসা ভাড়া নেয়। এই তথ্যের ভিত্তিতে ডিবির টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর আগে পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স। গত মঙ্গলবার 22 এপ্রিল ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মুবাশশির আলী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে পারভেজ হত্যার মামলায় এজাহার নামীয় 3 নম্বর আসামি মোহাম্মদ মাহাতির হাসান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলার মোট 2 আসামি জবানবন্দি দিয়েছেন। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ। তবে এদের গ্রেপ্তার করা হলেও কেন ওই দুই বিশ্ব সুন্দরী ছাত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে না? যে দুই ছাত্রী মূল হোতা এই ঘটনার, যাদের ফোনে মারা গেল পারভেজ, তাদের কেন ধরা হচ্ছে না এখনো? এমন প্রশ্ন তুলেছিলেন সকলেই। বিচারপতি শুনানি শেষে এই দুই ছাত্রীকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছেন। এরপরই চিরুনি অভিযান চালান ডিবি। পরিচয় লুকিয়ে 2 দিন আগে বাসা ভাড়া নিয়েছিলেন এই দুই ছাত্রী, তবে শেষ রক্ষা হলো না তাদের। নিরপরাধ পারভেজকে খুনের দায়ে সারা জীবন 14 শিখের ভাত খেতে হবে এই দুই বিশ্বসুন্দরী ছাত্রীকে। এই দুই মহিলার গ্রেপ্তারের খবরে আপনি কতটা খুশি হয়েছেন? দুই মহিলার কি শাস্তি আপনি চান? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।